হইয়া প্রেম দাসী নবীর দরুদ পড় দিবানিসি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানিসি আল্লাহুম্মা সাল্লি محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل বাবাজি ভাইরা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 10 জন সঙ্গীকে লইয়া চলে গেলেন সিরিয়ায় যাওয়ার পরে আপনার ব্যবসা শুরু করে দিলেন 6 মাসের মতো জিনিসপত্র নিয়ে গিয়েছিলেন আমার নবীজি 3 মাস না পুষতে সমস্ত চাদরগুলা বিক্রয় করে দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ তাও ডবল লাভে আপনার ব্যবসা ডবল লাভে আপনার চাদরগুলা আপনার বিক্রি করেছিলেন আপনি বলবেন হুজুর গো ব্যবসা করা যায় আছে ঠিকই কিন্তু এত লাভ করা কি যায় আছে অবশ্যই আছে কিন্তু হারাম ব্যবসা তখনই হবে যখন আপনি কোনো কাস্টমারকে বলবেন 1 টাকায় কিনেছি তোমাকে আমি মাত্র 1 টাকায় আপনি কিনেছেন আর বলছেন 10 টাকায় কিনেছি 11 টাকা নিব তাহলে আপনার ওই ব্যবসা গুনাহ হবে পাপ হবে ওই রকম লাভ করে কোনো লাভ হবে না আর যদি আপনি বলেন 1 টাকায় কিনেছি 100 টাকায় বিক্রি করব যদি নিতে হয় নাও না নিতে হয় না নাও এই ব্যবসা কিন্তু জায়েজ আছে আপনি যত টাকা লাভ করতে পারেন কোনো অসুবিধা নাই কিন্তু সত্য কথার মাধ্যম দিয়ে লাভ করবেন মিথ্যা কথার মাধ্যম দিয়ে নয় আর মিথ্যা বলে ব্যবসা করলে আপনার টাকাটাই হারাম হয়ে যাবে আরে আমার বাবাজি ভাইরা আমার নবীজি ব্যবসা কমপ্লিট করে টাকা পয়সা নিয়ে একটা রাত যেন অতিবাহিত করলো এবার সমস্ত সৈন্যরা চিন্তা করে হায়রে আমরা 6 মাসের জিনিস নিয়ে আসিয়া 8 মাস লাগিয়ে দিয়েছি 9 মাস লাগিয়ে দিয়েছি কিন্তু নবীজি 6 মাসের জিনিস 3 মাসে বিক্রি করে দিয়েছে অতএব এখনই যদি রাজদরবারে চলে যায় আমাদের মান সম্মান থাকবে না এই জন্য আমার নবীকে বলতেছে শোনো এখন মক্কায় যাওয়া যাবে না 6 মাস পরে যাব এখন যদি চলে যায় খাদিজা হয়তো আবার জিনিসপত্র দিয়ে পাঠাবে নইলে রাস্তাঘাটে আমাদের কাছ থেকে টাকা ছিনতাই হয়ে যাবে অতএব আমরা 6 মাস পরে যাব আরো লোক যাবে আমরা তাদের সাথে যাব আমাদের টাকা পয়সাগুলো চিন্তায় হবে না নবী আমার বলে শোনো রে টাকা পয়সা চিন্তায় হবে না এটা আমার দায়িত্ব জিনিসপত্র দিয়ে পাঠালে আবার আসবো তাদের সমস্যা কি আছে আমার নবীজি সকলকে লইয়া চলে আসছে এই দেখে খাদিজা দাসীদেরকে ডাক দিয়ে বলতেছে দাসীরা দেখ রে দেখ মোহাম্মদ ব্যবসা কমপ্লিট করে বাড়ির দিকে আসতেছে দাসীরা মিচকি হাসি দিয়ে বলছে খাদিজা তুমি কি পাগল হয়ে গেছো 6 মাসের জিনিসপত্র নিয়ে গেছে বিক্রি করার জন্য অন্যান্যরা যারা ব্যবসা করে অভ্যাস আছে তারাই নিয়ে গিয়ে 9 মাসের জিনিসপত্র বিক্রি করে আর আজকে মোহাম্মদ নতুন গেছে এত তাড়াতাড়ি কি করে আসবে খাদিজা বলতেছে আমার মন বলছে আসছে আমি বুঝতে পারছি নবী আসছে বলে ঠিক আছে চলো ছাদের উপরে গিয়ে দেখি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন আপনার দাসীদেরকে নিয়ে ছাদের উপরে গেল ছাদের উপর থেকে যখন লক্ষ্য করছে দেখছে যেন আমার নবীজি উট নিয়ে যেন আগে আগে আসতেছে আর সকল সৈন্যরা যেন আপনার পেছনে পেছনে আসতেছে জোরে বলেন সুবহানাল্লাহ দাসীরা বলল খাদিজা তুমি কেমন করে জানলে যে আমার নবী আসতেছে তুমি কেমন করে জানলে যে আমার সৈন্যরা আসতেছে এখন তো মোবাইলের যুগ এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে জানতে পেরে যায় এখন তো ইন্টারনেটের যুগ মোবাইলে ভিডিও কলে আপনার খবর পেয়ে যায় কোথায় আছে কোন জায়গায় আছে আর কতক্ষণ লাগবে আসতে এই খবরটা এখন সবার কাছে কাছে কিন্তু তখন ইন্টারনেটের জামানা ছিল না মোবাইলের জামানা ছিল না খাদিজাকে জিজ্ঞাসা করে তুমি কেমন করে বুঝলে খাদিজা বলে শোনো রে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন আমার বাড়িতে নতুন কাজের জন্য প্রবেশ করেছিল, তার শরীর থেকে যে সুগন্ধ পাওয়া গিয়েছিল, আমি আজকে তার শরীরের সুগন্ধটা পাইতেছি। এই জন্য আমি মনে মনে ভাবছি এই সুগন্ধই তো রাসূলুল্লাহর সুগন্ধি। অতএব মনে হয় মুহাম্মদ আমার দরবারে আসতেছে। দাসীরা বলল, খাদিজা আপনি তো মুহাম্মদের প্রেমে পড়ে গেছেন, আমরা বুঝতে পারছি, জানতে পারছি। আমরা এতজন নবীর খুশবু পাইলাম না, আপনি কি করে পাইলেন? খাদিজা আপনি কি মুহাম্মদকে বিবাহ করবেন? খাদিজা বলল, শোনো রে, আমার একটা নয়, দুইটা নয়, তিনটা স্বামী ইন্তেকাল করেছে, তিনজনকে বিবাহ করেছে, তিনজনে বিয়ের পরে মারা গেছে। অতএব আমার জীবনে বিয়ে শাদীর আর কোনো শখ নাই, কারণ আমার হলো 40 বছর বয়স, আর নবীর এখন 25 বছর বয়স, আমাকে কে সে বিবাহ করবে? দাসী বলল, কেন বিবাহ করবে না? তোমার জমি আছে, জায়গা আছে, টাকা আছে, পয়সা আছে, তোমার সব কিছু আছে, কেন তোমাকে বিবাহ করবে না? তুমি একবার বলে দেখো। বলে, না না, বলা যাবে না। খাদিজা যেন নিচের দিকে নেমে আসলে, নবী আমার রাজ দরবারে প্রবেশ করলেন। রাজ দরবারে প্রবেশ করার পরে খাদিজাকে যেন হিসাবটা বুঝিয়ে দিলেন। হিসাবটা বুঝিয়ে দেওয়ার পরে যখন আমার নবীজি বাড়ির দিকে চলে আসছে, খাদিজা ডাক দিলেন, এ মুহাম্মদ দাঁড়ায় যাও, এই টাকাগুলো তোমার কাছে রাখো। আমার নবীজি বলে, এই আমাদের রানী বাদশাহিনী, এতগুলো টাকা আমি কেন নেব? বলে, অর্ধেক লাভ আমি নিলাম, অর্ধেক লাভ আমি তোমাকে দিলাম, খুশি হইয়া তুমি তোমার বাড়িতে নিয়ে যাও, কারণ এই ব্যবসা তোমার জন্য হয়েছে। এত লাভ আমার কোনো ব্যবসাতে হয় না। আমার নবীজি ওই টাকাগুলো নিয়ে এসে আমিরে হামজার হাতে উঠে দিলে, আর আমার নবীজি বললেন, চাচা গো, আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, এই প্রথমটা রোজগারের টাকা আমি মায়ের হাতে, আব্বার হাতে উঠে দিতাম। আজকে যখন আমার মা না, আজকে যখন আমার আব্বা নাই, চাচা গো, আমি আপনাকে আমার অভিভাবক হিসাবে আমি সমস্ত টাকাগুলো উঠাইয়া দিলাম। এইদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলতেছেন, আমার সৈন্যরা, আমি এইখানে রাজ দরবারে থাকতে অনেক ঘটনা দেখেছি, অনেক অলৌকিক দৃশ্য দেখেছি, তোমরা কি অলৌকিক দৃশ্য দেখেছ? এবার সৈন্য যেন বলতে লাগলো, যাওয়ার সময় উটকে সুস্থ বানিয়ে দিল, যে রাস্তা, যে জায়গায় জঙ্গল ছিল, রাস্তা ছিল না, ওই জঙ্গল দিয়ে যেন রাস্তা তৈরি হয়ে গেল। যে জিনিসপত্র সেল করতে সময় লাগে 9 মাস, 6 মাস মিনিমাম, অতএব সেই জিনিসপত্র সেল করলো 3 মাসের আগে। এর চাইতে অলৌকিক দৃশ্য আর কি থাকতে পারে? আমার খাদিজা নবীজির অলৌকিক দৃশ্য, অলৌকিক কাহিনী, অলৌকিক ঘটনা দেখিয়া আমার খাদিজা যেন আরো মাতোয়ারা হয়ে গেল, পাগল হয়ে গেল। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নবীর প্রতি যেন আরো দয়া মায়া বেড়ে গেল। তাহলে তাদের প্রেম কেমন ছিল আর আমাদের এখন প্রেম কেমন? আগে কাজ কর্ম, অলৌকিক দৃশ্য, নামাজ রোজা মুখে দাঁড়িয়ে আছে কিনা এটা দেখতো, আর এখন আমাদের যুবতী মেয়েরা লক্ষ্য করে যে তার মুরগির মতো কাট আছে কিনা, নাক কান ফোড়া আছে কিনা, চোখের ভুরু সেব আছে কিনা, চশমা দেয় কিনা, কেটিএম এখন বাইক আছে কিনা। কথা বুঝলেন না? হ্যাঁ, এটাই তাদের পছন্দ। কিন্তু মারে এই রকম পছন্দ করে যখন তুমি বিয়ে করবা, কাল কিয়ামতের দিনে তোমার কোনো কেটিএম কাজে লাগবে না। লাগবে কাজে? লাগবে না। এ মা বোনেরা, তোমরা যদি পছন্দ করে বিয়ে করো, পছন্দ করে বিয়ে করা না জায়েজ নয়, পছন্দ করে বিয়ে করো, দেখবে সেই ছেলেটার বংশ বিস্তার যেন ভালো হয়, সেই ছেলেটার বংশের যাতে একটা নাম থাকে, সে গরিব হোক অসুবিধা নাই, সেই ছেলেটার মধ্যে যেন এক চরিত্র ভালো থাকে, সেই ছেলেটা যেন চরিত্র ভালো হয়, সেই ছেলেটা যেন ভদ্র হয়, সেই ছেলেটার মধ্যে যেন ইসলামিক শিক্ষা থাকে, তাহলে তুমি তাকে পছন্দ করে বিয়ে করো। তুমি
কোনোদিন হারবে না, ঠকবে না। কিন্তু একটা ছেলে যে মুরগির মতো চুল রেখে দিয়ে পেছনখানে একটু টিক্কি উড়ে রাখে, ওই রকম ছেলে তুমি দেখে বিয়ে করিও না। কারণ সে মান সম্মানই বুঝে না। যদি তার সামাজিক বোধ থাকতো, বুদ্ধি থাকতো, তাহলে ওই রকম করে চুল কোনোদিনই কাটতো না। এ মা বোনেরা, ভাইরা, খাদিজার জীবনী শুনছে, খাদিজার জীবনী থেকে কিছু আপনারা জ্ঞান নিয়ে যান, কিছু আপনারা বুদ্ধি নিয়ে যান। আমার খাদিজা দাসীদেরকে ডাকিয়া বলল, দাসীরে, আমি যে নবীকে বিবাহের প্রস্তাব পাঠাবো, এতে নবী যদি নারাজ হয়ে যায়, নবী যদি বিয়ে করব না কথা বলে, আমি তো একজন রানী হয়ে অপমান হয়ে যাব। অতএব নবীর কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, নবী জানবে, আমি জানবো, তুই জানবি, আর যেন কেউ জানতে না পারে। দাসী বলল, ঠিক আছে, গ্যারান্টি সহকারে আমি বলবো শুধুমাত্র নবীকে। আর নবী যদি না করে দেয়, খাদিজা অপমান হয়ে যাবে। আর বিয়ে যদি না হয়, আর মোহাম্মদ এই জায়গায় আসতে পারবে না। আমার নবীজের কাজটাকে ছুটাবার জন্য, খাদিজার কাছে নবীকে খারাপ করবার জন্য আজকে ওই সৈন্য কিন্তু বিবাহের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু বিবাহ যে হয়ে যাবে এটা সে বুঝতে পারেনি। নবীর কাছে গেল, যাওয়ার পরে বলল, মোহাম্মদ, তোমার জন্য একটা সুখবর আছে। বলে, কি সুখবর? বলে, খবরটা হলো যে আমার খাদিজা তোমাকে বিবাহ করতে চেয়েছে। আমার নবীজি বললে, ও সৈন্য রে, আমি ডাইরেক্ট বিবাহের কথা বলতে পারি না, কারণ আমার চাচা আবু তালিব আছে, আমার চাচা আমিরে হামজা আছে। আজকে তারা যতক্ষণ পর্যন্ত অর্ডার না দিবে, আদেশ না দিবে, ততক্ষণ পর্যন্ত বিয়ে আমি করতে পারবো না। এই জন্য বিয়ে করতে পারবো না, কারণ তারাই হলো আমার এখন অভিভাবক। আহারে, আমাদের মতো ছেলে হলে, পছন্দনীয় ব্যক্তি, পছন্দনীয় নারী যখন পেয়ে গেছে, টাকাও যখন আছে, পয়সাও যখন আছে, রাজত্ব যখন আছে, তো ডানে বামে আর দেখে লাভ নাই, বাপ মাকে দেখে লাভ নাই। চো আগে বিয়েটাই করি, কথা বললেন না, আগে বিয়েটাই করে। হাইরে জামানা। আমি যখন কালকে জালসা করে বাড়িতে যাচ্ছিলাম, বাড়িতে যাওয়ার পরে আমাদের বাড়িতে ঢোকার সময় একটা কালভেট আছে, কালভেট বুঝেন তো? হ্যাঁ, একটা সাঁকু কালভেট বলে। তো এটা একটু খালি জায়গা, ফাঁকা জায়গায়, ওই জায়গাতে একটা নারী, একটা পুরুষ, মানে যুবক যুবতী, বলছে নাকি 4টার সময় এসেছে, রাত তখন 3টা বাজছে, তাও ওরা বসে আছে, ওখানেই বসে আছে। আমি যাওয়ার পরে দেখছি অনেক লোক। বলে, কি হয়েছে রে, কি হয়েছে? আমারই তো এলাকার ছেলে, এলাকার লোক। কি হয়েছে? বলে, একটা ছেলে আর একটা মেয়ে 4টা থেকে এখন পর্যন্ত ওই সাঁকুর ওপরে বসে আছে, এখনো যায়নি। এই জন্য ধরে তাদের ওপরে মাছ চালাচ্ছে। বলে, বাড়ি কোথায়? ওই যেখান থেকে 10 কিলোমিটার দূরে। বলে, কি অবস্থা? বলে, তাদের নাকি আগামী কালকে বিয়ে হবে, আজকে এসেছে এখানে আড্ডা মারতে। আচ্ছা বলেন, সহ্য করা যায়? কালকে বিয়ে হবে আর আজকে এসেছে ওই সাঁকুতে, যেখানে কেউ নাই, খালি জায়গা, মাঠের মধ্যে, ওখানে আড্ডা মারছে 4টা থেকে সারা রাত। এবার বললো, মেয়েটাকে বলেছে তোর বাপ মাকে ডাক। তারপরে ফোন করে ডেকে আসার পরে ছেলেকে আর মেয়েকে নিয়ে গেছে। আচ্ছা বলেন, এই রকম প্রেম কি শরীয়তে জায়েজ আছে নাকি? হ্যাঁ, এরকম প্রেম আছে? এই বোনেরা, আজকে তোমার মা বাপ তোমাকে কত আদর যত্ন করে লালিত পালিত করে বড় করলো, আর বড় করার পরে একজন যুবকের সঙ্গে তুমি যখন চলে যাবে, পালিয়ে যাবে, তোমার অন্তরকে জিজ্ঞাসা করো, তুমি ঠিক করছো না ভুল করছো? এমনও মহিলা, এমনও কাজ করেছে যে বিয়ে ঠিক করেছে বাপ অন্য জায়গায়, সকালবেলায় 4টা গরু হালাল করেছে, কুটুম সদর আসতে লেগেছে, বরযাত্রী ঢুকবে তার আগে মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, মেয়ে আউট। ফোন করছে, কোথায়? না, আমি পলাশিতে। কি করছি? বলে, আমি যে পছন্দ করি তাকে বিয়ে করে নিয়েছি। শেষ পর্যন্ত বাপ মার মাথা তো হেড, মানে ছোট হলোই। পরবর্তীতে ওই দুলহা অর্থাৎ বরকে আপনার জরিমানা দিতে হলো, মানে ও যা খরচা করেছে। তারপরে আপনার এই 4টা গরু হালালের মাংস সব 200 টাকা কেজি, সেখানে 50 টাকা কেজি বিক্রি করতে হলো, প্যান্ডেল বালাকে টাকা দিতে হলো, সব কিছু করতে হলো, এদিকে ক্ষতিপূরণও করতে হলো, নিজের মান সম্মান গেল। তাহলে তোমাকে লালন পালন করে বড় করলো, তুমি যেটা খেতে চেয়েছো সেটাই এনে দিয়েছে, তুমি যেটা বলেছো সেটাই শুনেছে। আজকে তুমি এই প্রতিফল তোমার বাপ মাকে দিবা, এইরকম বাপ মা কোনোদিন আশা করেছে? করে?
করে না। অতএব তুমি মনে করো না যে আমি পছন্দ করে বিয়ে করছি তার মানে আমি সর্বসেরা, আর আমার এটা মানে মেনে নিবে আবার বাপ মা পরবর্তীতে। তোমার বাপ মাও যদি মেনে নাই, তোমার বাপ মা যে আঘাত পাবে সেই আঘাতটা কাল কিয়ামতের দিনে ধরা থাকবে, এর জবাব তোমাকে দিতে হবে। তুমি কোন যুবককে পছন্দ করো, কোন যুবক কোন যুবতীকে পছন্দ করে, আগে বাপ মাকে পরিবারকে রাজি করাও। হ্যাঁ, আগে বাপ মা পরিবারকে রাজি করানোর পরে তুমি বিয়ে করো। সেই বাপ মা ওই মেয়েটার চরিত্র ব্যবহার সব কিছু ঠিক থাকার পরেও যদি বিয়ে না দেয়, তবেই তুমি লুকায়িত ভাবে বিয়ে করো। কিন্তু তবুও জানায়া যা আমি কিন্তু লুকায়িত বিয়ে করে নিব যদি আমার বিয়ে না দাও। জানানোর পরে, কথাকে বুঝতে পারলেন? প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম রুলস আছে। আর আমরা এরকম করে বিয়ে করলে যে আমাদের গুনাহ হবে না তা নয়। বিয়ে করার সুন্নাত, বিয়ে করলে নেকি পাওয়া যায়। কিন্তু আমাদের আজকালকার বিয়ে কেমন জানেন? চলে যাচ্ছে পলাশী, কৃষ্ণনগর, লালবাগ, হাজারদুয়ারি, এইদিকে ধরেন যেখানে খুশি চলে গেল। একজনকে ডাকলো বিয়ে রেজিস্ট্রি করার জন্য। যে রেজিস্ট্রি করছে এখন সে হিন্দু রেজিস্টার আছে নাই, একজন খ্রিস্টান রেজিস্টার আছে, একজন মুসলিম রেজিস্টার আছে, কিন্তু ও আসলে আলেম কিনা তা জানা নাই, সে আসলে 5 কলেমা জানে কিনা তাও জানে না। ও আসে শুধুমাত্র লিখে নিয়ে চলে যায়, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, আধার কার্ড দাও, 2টা ফটো দাও, নিয়ে চলে গেল। কিন্তু আদৌ কলেমা পড়েছে কি পড়েনি আর কোনো গ্যারান্টি নাই। বলে তোর বিয়ে হয়েছে রে? বলে হ্যাঁ হয়েছে। কি করেছে কে জানে, কি করলে না করলে কিছু বুঝতেই পারলাম না, তবে বিয়ে হয়েছে এটা জানি। ওই বিয়েতেই এরা সংসার করছে। কথা বুঝলেন না? ওই বিয়েতে সংসার করছে। কিন্তু বিয়ের যে একটা রুলস আছে, একটা উকিল লাগে, 3টা সাক্ষী লাগে, খাতা কলম না হলেও বিয়ে হয়, এটা তো সরকারি নিয়ম। কিন্তু ইসলামিক নিয়ম হচ্ছে 2 জন সাক্ষী আর 1 জন উকিল মাস্ট লাগবেই। না যদি থাকে বিয়ে হবে না, বিয়ে হবে না। কিন্তু যারা ছেলে মেয়ে পালিয়ে যায়, তারা কি বাপ মা অভিভাবককে বেঁধে নিয়ে যায়? জি, যাকে তাকে একটা সাক্ষী উকিল বানাও, ওটারও দরকার হয় না। রেজিস্টার বলে, আমরা তো দেখেছি অনেক রেজিস্টার বলে যে ঠিক আছে আমি 3টা ছেলের নাম বসিয়ে দিলাম, আদৌ জানেই না, হয়তো ওর একটা বন্ধুর, একটা কাকাইতো ভাই, একটা ফুফাইতো ভাই নাম দিয়ে দিলে, কিন্তু ওরা জানে না। তাহলে সাক্ষীর কোনো দাম থাকলো? যদি কেউ পালিয়ে গিয়ে বিয়ে করে, বাড়িতে নিয়ে এসে আবার বিয়ে দিবেন। বিয়ে দেওয়ার পরে খানা দিতে হবে না, খাওয়াইতে হবে না, শুধু আলেমকে ডাকবেন, 200 টাকা দিয়ে কালমা পড়িয়ে শরীয়ত মোতাবিক বিয়েটা পড়াবেন। তারা স্বামী স্ত্রী রূপে আবদ্ধ থাকবে। আর কোথায় বিবাহ হলো কি হলো না, ঠিকঠাক ছিল কি ছিল না, আর বিয়ে পড়িয়ে দিয়ে ওটাতে চলছে, দেখবেন যদি বিয়ে না হয় সারা জীবন জেনা করে গেল। কথা বুঝলেন না? সারা জীবন জেনা করে গেল। অতএব যদি কেউ পালিয়ে বিয়ে করে, বাড়িতে নিয়ে এসে আবার বিয়ে দিবেন, সে 6 মাস পরে হোক আর 9 মাস পরে হোক। এটা যেন আমাদের মাথায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমি। একবার দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ। আমার নবীজি বললেন, সৈন্যরে আমার চাচা যখন আছে, আমার চাচা যতক্ষণ পর্যন্ত না বলবে আমি অতক্ষণ পর্যন্ত মোহাম্মদ বিয়ে রাজি হতে পারবো না। ওই সৈন্য খাদিজার কাছে আসলো, খাদিজার কাছে আসিয়া বলল, খাদিজা ওকে আমাদের বাদশাহিরি, আমার নবী বিয়ে করবে এ কথাও বলেনি, বিয়ে করবে না এই কথাও বলেনি। তার চাচা আমিরা হামজা যদি রাজি হইয়া যা, আমার নবী রাজি হইয়া যাবে। এবার আমিরা হামজাকে ডেকে পাঠানো হলো। আমিরা হামজা মনে মনে ভাবছে কি না জানি বলবে, কি হলো, খাদিজাকে কোনো দোষ করলো নাকি। এবার আমিরা হামজা গুটি গুটি পায়ে যখন খাদিজার দরবারে আসলো, খাদিজা বলে, চাচা আমার মোহাম্মদকে বড় পছন্দ, মোহাম্মদকে বিয়ে করতে চায়, মোহাম্মদকে বিয়েতে রাজি আছে, যদি মোহাম্মদ বিয়ে করে তাহলে বিয়ে আমি করব। আমিরা হামজা তো খুশিতে আত্মহারা, এত সম্পদের একজন মালিকানা, খাদিজা আমার ভাতিজাকে বিয়ে করতে চায়। বলে কেন করবে না, ঠিক আছে আমি দেখছি। এবার আমিরা হামজা বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমার নবীকে ডাকলেন। নবীকে ডাকার পরে বলে, মুহাম্মদ তুমি কি খাদিজাকে বিবাহ করতে চাও? নবী আমার বলে, চাচা গো আপনাদের মতামতটা কি বলে? আপনাদের মতামত যদি হ্যাঁ হয় আমিও বিয়ে করব, যদি না হয় আমি বিয়ে করব না। চাচা বলল, আমাদের রাজি, আমাদের মত আছে, তুমি কি বলছো বলো। আমার নবীজি বললে, চাচা আমি
খাদিজাকে বিয়ে করব, আমারও কোনো দ্বিমত নয়। তবে চাচা তিনটা শর্ত আছে, এই তিনটা শর্ত যদি পালন করে আমি খাদিজাকে বিবাহ করব। এবার বলল কি শর্ত বলো? বলে এক নম্বর শর্ত হলো তার যত জমি জায়গা টাকা পয়সা ধন সম্পত্তি আছে সব কিছু এতিমের মধ্যে বিলি বন্টন করে দিতে হবে। আর দ্বিতীয় শর্ত হলো আমি একটা খেজুর দিব খাইতে, ওই খেজুর 7 দিন অনাহারে থাকার পরেও ওই খেজুরটা খেতে যাবে, এমন সময় ফকির আসলে নিজে না কে ফকিরকে দিয়ে দিতে হবে। 3 নম্বর শর্ত হলো আমি যে কাপড়টা দেব ওই কাপড় পরিধান করে তাকে থাকতে হবে, দ্বিতীয় কাপড়ের জন্য আবদার করবে না। এবার আমিরে হামজা বলল ভাতিজা তুমি বিয়ে করবে না, তুমি ডাইরেক্ট বলো, ইনডাইরেক্ট কেন বলছো? বলে কেন? বলে একজন রানী জীবনে কোনোদিন তার সম্পদ সব দান করতে পারে না। একজন রানী যার কোনো পোশাকের অভাব না, একটা পোশাকে জীবন যাপন করতে পারে না, যার কোনোদিন খাবারের অভাব না, সে 1 সপ্তাহ ধরে খাবারের অভাবে থাকতে পারে না। অতএব তুমি যে শর্ত দিয়েছ এই শর্ত মানে নেওয়ার মতো নয়। অতএব এই কথা খাদিজাকে আমি বলতে যাব না, যদি বলতে যাই খাদিজা হয়তো রাগ করে আমাকে এই জেলখানায় বন্দি করে দিবে। আমার নবী বলে চাচা একবার বলে তো দেখো খাদিজা কি বলে, অ্যানসারটা নিয়ে আসো। বলেন না আমি যাব না। এই কথা যখন বলল 1 দিন 2 দিন 4 দিন 5 দিন 7 দিন অতিবাহিত হয়ে গেল। এইদিকে খাদিজা চিন্তা করে আল্লাহ গো এতদিন হয়ে গেল খবর কেন আসলো না। এবার বাবাজি আমিরে হামজাকে ডেকে পাঠা হলো। আমিরে হামজা গুটি গুটি পায়ে যেন হেঁটে হেঁটে আসছে আর ভয়ে ভয়ে বলতেছে না জানি কি হবে, না জানি কি হবে। এবার খাদিজার কাছে গেছে, খাদিজা বলতেছে চাচা গো মোহাম্মদ কি বিয়েতে রাজি হয় নাই। এবার খাদিজা যখন বলল মোহাম্মদ কি বিয়েতে রাজি হয় নাই, আমিরে হামজা কিছু না বলিয়া ডাইরেক্ট বলে দিল না। আর যেমনই না বলা খাদিজার চৈতক দিয়ে যেন অশ্রু ঝরে যায়, অঝর নয়নে কান্না করে যায়। আমার আমিরে হামজা বলল খাদিজা মোহাম্মদ ডাইরেক্ট বিবাহ করব না এই কথা বলে না, তবে 3টা শর্ত দিয়েছে, 3টা শর্ত যদি তুমি মেনে নিতে পারো আমার নবী তোমাকে বিবাহ করবে। বললো কি 3টা শর্ত? তাড়াতাড়ি করে বলো। বলে 1 নম্বর শর্ত হলো তোমার অট্টালিকা জমি জায়গা ধন সম্পদ দান করে দিতে হবে গরিব মিসকিনের মধ্যে। 2য় নম্বর শর্ত হলো তুমি একটা খেজুর 1 সপ্তাহ ধরে যদি অনাহারে থাকো একটা খেজুর খাইতে বসবে, ওই সময় ফকির আসলে ফকিরকে দিয়ে দিতে হবে। 3য় শর্ত হইল নবী একটা কাপড় দেবে, ওই কাপড়টা না ছেঁড়া পর্যন্ত 2য় কাপড়ের আবদার করতে পারবে না। সঙ্গে সঙ্গে খাদিজা মিচকে হাসি দিয়ে বলল চাচা গো আমার সম্পদ তো দূরের কথা, একটা পোশাক তো দূরের কথা, একটা খেজুর তো দূরের কথা, আমার নবী যদি আমি খাদিজা আমার কলিজা চাইতো, আমি খাদিজা আমি নিজ হাতে কলিজা বের করে আমার নবীর পায়ের তলে দিয়ে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আল্লাহর নবী প্রাণের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্জনের একজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন। আর দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, দেখে আপনার মজেজা ভাগবতী হয় খাদিজা, সঁপে দিল নবী আজীবন আর মরণ।
আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্জনের একজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার আজীবনের জীবন আল্লাহুম্মা সাল্লাল্লাহু سيدنا مولانا محمد ওয়ালা আলে সাইয়্যিদিনা مولانا মোহাম্মদ আমার বাবাজি ভাইরা গো আমার খাদিজা বললে চাচা আমি বিবাহে রাজি আমার নবী যেটা বলবে সেটাই আমি রাজি আমার নবী যতটা শর্ত দিবে ততটা শর্তে রাজি এই ওয়া কেন করছিস তোরা হ্যাঁ? এদের গ্যাংটাকে টোটালি আউট করে দিতে হবে মানে এদের পুরো গ্যাংটাই হচ্ছে এক কথা বুঝতে পারলেন না হ্যাঁ কটা আছে 2 4 6 6টাতে 1 ডজন হয় না 12টাতে যে হ্যাঁ 12টায় হাফ ডজন আছে আর 4টা হলে 1 ডজন হয়ে যেত সুবহানাল্লাহ চুপ করে বসে থাক আর যদি চুপ করে না বসে থাকিস তাহলে জানতে তো পাচ্ছি যে মুসলমানই তো